নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XIU USD গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। আজকে 7 তারিখ বুধবার। আজকে নিউজ টাইমটা নোট করে নেন। নিউজ টাইমটা আছে 6টা 45, রাত্রি 8টা 30, 9টা আর 11টা 40। নিউজ টাইমে ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মার্কেট ভলাটাইল হয়, স্টপ লসে হান্টিং করবার সম্ভাবনা থাকবে। গতকালকে যে জোনগুলো দেওয়া হয়েছিল সেই জোনগুলোতে ট্রেড করে আশা করি আপনারা প্রফিট অর্জন করেছেন। আজকের একটু অ্যানালাইসিস করে দেই। দেখুন, গত দুদিন পর পর বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। গত দুদিন পর পর বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আবার দেখুন, এই যে এইখানটাতে কিন্তু একটা গ্র্যাপ আছে, গ্র্যাপ আপ ওপেন হয়েছিল। এবার দেখার যে এই গ্র্যাপটাকে ফিল করতে আসবে, গ্যাপটাকে ফিল করতে আসবে না গ্যাপটাকে ফিল না করে উপর দিকে যাবে। এখানে সাধারণত 80% থেকে 85% এই গ্যাপ ফিল করতে আসে, কিন্তু 100% কোনো দিনই গ্যাপটা ফিল করতে আসে না। যদি পেছনকার হিস্ট্রি দেখা যায়, পেছনকার হিস্ট্রিতে 1845-46 দেখবেন একটা গ্যাপ পড়ে আছে। সেই গ্যাপটাকে কিন্তু এখনও ফিল করতে আসেনি আর যাবে বলে মনেও হয় না। এবার দেখুন, দুদিন পর পর বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে আর আমরা বলেছিলাম ডেলিতে আমরা বাইরে আছি। যতক্ষণ না এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করছে, এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করছে 4269-70 এই লেভেলটা যদি নিচে ক্যান্ডেল ক্লোজ করে, তার যে স্ট্রাকচারটা আছে বাইং স্ট্রাকচারটা, সেই বাইং স্ট্রাকচারটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। দেখুন, এই যে একটা লো, হায়ার হাই ক্রিয়েট করতে করতে গেছে, এই লো, এই হাই, আবার এই লো, এই হাই, এই লো, আবার এই লো, এই দেখুন হাই, এই হাই, এই লোটাকে এই লোটাকে যদি যতক্ষণ না ক্যান্ডেল ক্লোজ করবে নিচের দিকে, এই লোটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা তখন যে বাইং স্ট্রাকচারটা ছিল সেটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। তাই আমরা ডিপে সবসময় বাই দেখার চেষ্টা করব। আবার একটা গ্যাপ পড়ে আছে, গ্যাপটাকে ফিল করতেও আসতে পারে মার্কেট। তাই জোনে থেকে ট্রেড করব, সবসময় জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করব। H4 দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 কিন্তু আমরা এখন অবধি বাইয়ে আছি, H4 বাইয়ে আছি। দেখুন, এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা সেলিং স্ট্রাকচারে পরিণত হব। আবার দেখুন, এই যে একটা লো হাই আছে, এই হাইটার উপরে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, এই হাইটার উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে। আবার এই যে একটা লো আছে, এর উপরেও ক্যান্ডেল ক্লোজ করেছে। তাই রিটেস্টে সবসময় আমরা বাই দেখার চেষ্টা করব, আবার এখানে একটা দেখুন, এই যে একটা এখানে একটা গ্যাপ পড়ে আছে, এই গ্যাপটাকে ফিল করতে আসতে পারে। তাই জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করব, সবসময় জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করব। আমি জোনগুলো আজকে দিয়ে দেবো, এই জোনের থেকেই ট্রেড করবেন, জোনের বাইরে ট্রেড করবেন না। H1 দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1 কিন্তু আমরা বাইয়ে আছি। দেখুন, এই যে একটা হাই, এই হাইয়ের উপরে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, ক্যান্ডেল ক্লোজ করেছে হাইয়ের উপরে, রিটেস্ট করেছে, আবার বাই হয়েছে।
আবার দেখুন এই যে একটা এইখানটায় এই জায়গাটা একটা গ্র্যাপ পড়ে আছে, এই জায়গাটা একটা গ্র্যাপ পড়ে আছে, এই যে এখানটায় একটা গ্র্যাপ পড়ে আছে, এই গ্র্যাপটাকে ফিল করতে আসতে পারে মার্কেট। আমি আজকের জোনগুলো দিয়ে দিয়েছি, এই জোনে থেকে ট্রেড করবেন। বাইং স্ট্রাকচার আছে, বাইং দেখবার চেষ্টা করবেন সবসময় বাইং দেখবার চেষ্টা করবেন, মার্কেটে সবসময় বাইং দেখবার চেষ্টা করবেন। দেখুন এই যে একটা জোন আছে 78 টু 80, দেখুন এখানে 2 পিপসের জোন, এখানে টাচ করে নিচের দিকে নেমেছে, আবার এখানে টাচ করে উপর দিকে উঠছে। এখানে দেখুন M30টাকে টাচ করে উপরে ক্লোজ দিয়েছি ক্যান্ডেল, নিচের টাচ করে আবার উপর দিকে ওঠার চেষ্টা করছে। যদি 78 টু 80-র উপরে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 78 টু 80-র উপরে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে, রিটেস্টে বাই দেখবেন, আর উপর এইখানে স্টপ লস দেবেন, স্টপ লসটা নিচে দেবেন, আর এইখানটায় বাই দেখার চেষ্টা করবেন যদি উপরে ক্যান্ডেল ক্লোজ করে দেয়। বাইং স্ট্রাকচার আছে, বাইং দেখবার চেষ্টা করবেন, স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। স্টপ লস ছাড়া বিনা স্টপ লসে কখনোই ট্রেড করবেন না। জোনগুলো ভালোভাবে নোট করে নেন, এই জোনে থেকেই ট্রেড করবেন, এই জোনে থেকে ট্রেড করবেন। বাইং ও সেলিং জোনগুলো ভালোভাবে নোট করে নেন। দেখুন প্রত্যেকটা জোনই আমি কোনটা কী জোন না জোন সব আমি লিখে দিয়েছি, এই জোনে থেকেই ট্রেড করবেন। ধন্যবাদ।